এক যে ছিল ইচ্ছাধারী রাক্ষস, নাম তার হারিকিরি। ইয়া বড় বড় কুলোর মতো তার কান। সে হাসলে যেন মেঘের গর্জন, আর রেগে গেলে গরম লাভার নিঃশ্বাস। তার ভয়ে সবাই একেবারে থরহরিকম্প। একদিন ঘুরতে ঘুরতে এক পাহাড়ের পাদদেশে এসে হাজির হলো সেই হারিকিরি। ওরে পালা রে, হারিকিরি এসে গেছে, আমাদের আর রক্ষে নেই। হ্যাঁ, একবার বাগে পেলেই একেবারে সাবার করে দেবে। আরে পালা পালা, যে যেদিকে পারিস পালা। দাঁড়া দাঁড়া, ভয় পাস না তোরা, আমি তোদের মারবো না, আমি তোদের ধরবো না। এই সেরেছে। তোমার মতলবটা কি? আচ্ছা, দেখে দেখে আমাদের ওপরেই নজর পড়লো তোমার? হ্যাঁ, এই জায়গাটা আমার বড় ভালো লেগেছে। এই রাজ্যে নিজের প্রাসাদ বানানোর কথা ভাবছি এবার। হারিকিরির প্রাসাদ? সেই প্রাসাদ এমন হবে যাতে সবার চোখ একেবারে ধাঁধিয়ে যায়। কিন্তু সেই প্রাসাদ বানাবে কে? এমন একজন শিল্পীকে তো দরকার, যে প্রাসাদের নকশা থেকে সাজসজ্জা সবটা নিজে দাঁড়িয়ে থেকে করাবে। তেমন মহান শিল্পী তো একজনই আছে, কিন্তু তাকে আর তুমি রাজি বা করাবে কি করে? সে ব্যবস্থা হয়ে যাবে। ওপরওয়ালার আশীর্বাদে এবার চাষবাস বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, এভাবেই সুখে শান্তিতে দিন কেটে গেলে বাঁচি। বাঁচবি বললেই কি আর বেঁচে যাওয়া যায় রে বোকা? হ্যাঁ, তোদের এই সুখ দীর্ঘস্থায়ী হবে না। এ কি বলছেন বাবা? হ্যাঁ, বৃষ্টির দেবতা তোদের সহায় আছে বলেই বৃষ্টি হচ্ছে, কিন্তু তিনি রুষ্ট হলেই অশান্তি নেমে আসবে। কি সর্বনাশ! তাহলে আপনি বলুন বাবা, কিভাবে দেবতাকে সন্তুষ্ট রাখা যায়? এই গ্রামে যে একজন মহান শিল্পী থাকে, সেই পারে এই কাজ করতে। মহান শিল্পী মানে তো শ্রীধর, কিন্তু সে কিভাবে কি করবে? না না না, চিন্তা করিস না, সেই পথ দেখাবো আমি। তোরা খালি তাকে রাজি করিয়ে নিয়ে আয় আমার কাছে। তাহলে চলো চলো চলো, সবাই মিলে শ্রীধরের কাছে যাই। সাধুর কথা মতো গ্রামের সবাই মিলে শিল্পী শ্রীধরের বাড়ি এসে তাকে রাজি করাতে শুরু করলো। আর গ্রামের মঙ্গলের কথা ভেবে সেও শেষমেশ সাধুর দেখানো পথেই যেতে রাজি হয়ে গেল। বেশ, চলো তবে। গ্রামের সীমানা পেরিয়ে অনেকটা পথ এলাম, আর যে পা চলছে না। বেশ তো, সামনে ওই গাছের তলায় বসে একটু বিশ্রাম করে নাও। হ্যাঁ, সেই ভালো। এই গাছের ছায়ায় বসে প্রাণটা যেন জুড়ালো। এই তো, চলো শিল্পী, এবার তোমায় একেবারে আসল জায়গায় নিয়ে যাই। এ কি, তুমি কে? আর আমি বা কোথায় আছি? ভয় পেও না, তুমি এখন রাক্ষসরাজ হারিকিরির অতিথি। আমি তোমার কোনো কিছুরই অভাব রাখবো না। শুধু শুধু তুমি আমাকে এমন একটা প্রাসাদ বানিয়ে দাও যাতে সেটা হয় সবার থেকে আলাদা। বারে, তুমি বললেই করে দিতে হবে নাকি? তুমি যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে তার ফল ভোগ করবে তোমার গ্রামের লোকেরা। বেশ, বুঝতে পারছি যে আমি রাক্ষসের পেঁচে পড়েছি। এবার তো দেখছি ওর কথা শোনা ছাড়া কোনো উপায়ও নেই।
জোর কদমে কাজ হচ্ছে দেখছি, কিন্তু শিল্পী এরকম মনমরা হয়ে বসে আছে কেন? ব্যাপার কি শিল্পী? কি হয়েছে তোমার? এখানে কাজ করলেও আমার মন কিন্তু পড়ে আছে বাড়িতে। আমার গ্রামে কি হচ্ছে, সবাই কেমন আছে, সবটাই যে জানতে ইচ্ছে করছে আমার। তাহলে শোনো, আমি ওই গ্রামের ওপর এমন এক জাদু আবরণ চাপিয়ে রেখেছি যে গ্রামে আর বৃষ্টি হচ্ছে না। তোমার কাজ শেষ হবে আর গ্রামে বৃষ্টি নামবে। কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার গ্রামে বৃষ্টি এনে দাও। তুমি অত ভাবছো কেন? একবার আমার প্রাসাদ তৈরি হয়ে গেলেই তো আমি তোমাকে অনেক সম্পদ দেব। দেখবে তুমি তখন মহারাজের মতো বাঁচবে। বেশ, তুমি তোমার কাজ করো, আমিও আমার কাজ করছি। কিছুদিন পরে দেখা যায় প্রাসাদ নির্মাণের কাজ বন্ধ। মজুররা শুয়ে বসে রয়েছে। শিল্পী শ্রীধরও উদাস চোখে দূরের দিকে তাকিয়ে। এসব কি হচ্ছে? কাজ হচ্ছে না কেন? কাজ তো হবে না। হবে না মানে? গ্রামে বৃষ্টি হলে তবেই এখানে কাজ হবে। শিল্পী তো আচ্ছা গো ধরেছে দেখছি। বাবা, বেশ বেশ, আমি রাজি। বৃষ্টি হবে তোমাদের গ্রামে। কিন্তু আমি নিজের চোখে না দেখলে তো শান্তি পাবো না। তুমি আমাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। বেশ, সেই ব্যবস্থাও হবে। তবে বৃষ্টি শুরু হলে একবার দেখেই ফিরে আসতে হবে কিন্তু। আরে আরে, এই দেখো, আমাদের শ্রীধর ফিরে এসেছে। আরে সেই যে তুমি গেলে তবে থেকে আমাদের গ্রামে বৃষ্টির দেখা নাই। মাঠঘাট ফুটি ফাটা। তোমাদের কষ্টের কথা আমি জানি, তাই তো ফিরে এসেছি। শোনো তোমরা, ইচ্ছাধারী রাক্ষসের নজর পড়েছে আমাদের গ্রামের উপর। আপাতত বৃষ্টি হবে, কিন্তু বেশি দিন নয়। তাই বৃষ্টি শুরু হলেই সেই জল প্রচুর পরিমাণে আমাদের ধরে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে চলো সবাই, কোদাল শাবল নিয়ে লেগে পড়ি, পুকুর ডোবা খুঁড়ে ফেলি, চলো। ওই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও আসছে মনে হচ্ছে। সবাই তৈরি থাকো, জল ধরে জল ভরে রাখতে হবে, কেমন? কি হে, গ্রামে বৃষ্টি দেখে এসেছো? এবার তাহলে মন দিয়ে কাজ করো, আর তারপরেই আমি আবার প্যাঁচ কষে দেব। এই রাক্ষসকে বিশ্বাস করা যাবে না, তাই আমাকে কোনো বুদ্ধি বার করতেই হবে। মাসের পর মাস কেটে যায়। প্রাসাদের কাজ শেষ হওয়ার মুখে। ওদিকে দেখা যায় গ্রামে আর বৃষ্টি হচ্ছে না। আমার কাজ শেষ। তোমার প্রাসাদ তৈরি হয়ে গেছে হারিকিরি। চমৎকার, যেমনটা ভেবেছিলাম। প্রাসাদ তো তার থেকেও সুন্দর হয়েছে। আহাহাহাহা। আনন্দে আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। আজ আমি সারা রাত ধরে নাচবো। নাচো নাচো, সেটাই তো চাই। পাহাড় মাটি কাঁপিয়ে নাচো। বলছি যে এবারে আমাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। সে তো যাবেই, কিন্তু আবার কিন্তু কি? কিন্তু আমার নাম হারিকিরি। তুমি আমাকে যেভাবে চাপে ফেলে গ্রামে বৃষ্টি আনিয়েছিলে, এবারে তার ফল যে তোমাকে আর তোমার গ্রামবাসীকে ভোগ করতেই হবে। সে দেখা যাবে। এখন তুমি শুধু আনন্দে নৃত্য করো। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই, বৃষ্টি আর হচ্ছে না। সেই যে সেদিন আকাশ কালো করে বৃষ্টি এলো, কই তারপর তো আওয়াজ যেই কে সেই। এমন কেন হচ্ছে বলতে পারো?
তবে কি রাক্ষস আবার কারসাজি শুরু করেছে? এমনটা যে হবে সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম, বুঝলে? তাই আমিও কুঁচির কাজ করেই এসেছি। এটা কি হচ্ছে? হ্যাঁ, ভূমিকম্প? হ্যাঁ, এই সামলে সামলে, সবাই সামলে। তার মানে হারিকিরি এতক্ষণে নাচ শুরু করে দিয়েছে। আমি এমনভাবে ওর প্রাসাদের স্তম্ভগুলো কেটে দিয়ে এসেছি যে পাহাড় কেঁপে উঠলেই হারিকিরির ভবলীলা সাঙ্গ হবে।